নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি একটি দারুণ সুস্বাদু টিফিন রেসিপি শেয়ার করলাম। অনেক সময় কি হয়, টিফিন নিয়ে আমাদের একটা টেনশন থেকেই যায়। মায়েদের যে বাচ্চারা টিফিন খেতে চাইছে না বা ফিরিয়ে নিয়ে আসছে স্কুল থেকে, বা বড়দের লাঞ্চ বক্সে আমরা কি এমন বানিয়ে দিলে তাদেরও ভালো লাগবে, তো সেই রেসিপি আজকে শেয়ার করলাম। চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক, পুরো দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম পনির। পনিরটাকে প্রথমে কেটে ছোট ছোট করে নেব। পনিরটাকে কিন্তু একদমই ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো আমি একটা ছুরির সাহায্যে পনিরটাকে একদমই ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখুন, পনিরটার সাইজটা ঠিক এতটাই হবে, ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে পনিরটাকে সম্পূর্ণ কেটে নিলাম। পনিরটাকে এবারে একটা বোলে নিয়ে নিচ্ছি। এই পনিরে দিয়ে দেবো এবারে কিছু মশলা। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার খুব ভালো করে একটু ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিক্স করে নিচ্ছি। শুকনো মশলাগুলোকে একটু মিক্স করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি দই। এখানে আমি 4 চামচ মেপে দইটা দিচ্ছি। তো এখানে আমি 3 চামচ মতো দই দিলাম। আবারও খুব ভালো করে দইয়ের সাথে পনিরটাকে মিক্স করে নিচ্ছি। এটা একদমই রেডি হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1-2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, এই তেলে যে পনিরটা আমরা আগে থেকে ম্যারিনেট করে নিয়েছিলাম সেই পনিরটাকে দিয়ে দেব। আর খুব ভালো করে পনিরটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পনিরটা কিন্তু একদমই শক্ত হয়ে যাবে না, আর খুব ভালো করে লাল করে ভাজতে হবে, যেন পনিরটা ভেঙে না যায় যখন আমরা রেসিপিতে দেব। তো দেখতে পাচ্ছ ওই পাশটা পুরোপুরি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। উল্টে দিচ্ছি, এই পাশটাও যেন খুব ভালো করে পনিরটা গোল্ডেন ব্রাউন হয়ে যায়। দুই পাশটাকে পনিরটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি, বাকি আরও যেগুলো ছিল সেগুলোকেও ভেজে নিচ্ছি। পনিরটা খুব ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেওয়ার পরে ওই তেলেই আমি এবারে রান্নাটা করব। আর এখানে কোনো রকম আমি তেল অ্যাড করব না। এখানে দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। ঘিটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবারে এই তেলেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি 3টে এলাচ ফাটিয়ে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 3টে লং, আর দিয়ে দিচ্ছি জিরা। এখানে আমি গোটা জিরে নিয়েছি হাফ টিস্পুন মতো। এবারে খুব ভালো করে একটু মশলাটা ভেজে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ আসছে। মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে, তো এখানে আগে থেকেই আমি রাইস ধুয়ে রেখেছিলাম। এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল 300 গ্রাম। চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে চালটাকে এই মশলার সাথে ভেজে নেব। এখানে এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। চালটাকে একটু ভেজে নিতে হবে সময় নিয়ে, তাহলেই কিন্তু রেসিপিটি খেতেও ভালো লাগবে, আর যখন ঠান্ডা হয়ে যাবে ঝরঝরা হয়ে যাবে। খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে চালটাকে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি জল। চালটা এখানে আমরা যতটুকু নিয়েছি তার থেকে একটু বেশি এখানে জল দিয়ে দিতে হবে। এখানে আমি 1.5 গ্লাস মতো জল ব্যবহার করলাম। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। 10 মিনিট পরে ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন, চালগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে আর জলটাও প্রায় শুকিয়ে এসছে। আরও কিছুক্ষণ রান্না করে জলটাকে শুকিয়ে নিতে হবে। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি পনির, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি।
এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে পনিরটাকে মিক্স করে নিচ্ছি আর চালেরও আরও কিছুটা জল শুকিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে জলটা শুকিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। সমস্ত কিছুকে খুব ভালো করে একটু সময় নিয়ে মিক্স করে নিলাম। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। 5 মিনিট পরে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আজকের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিলাম। বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি অবশ্যই করে একবার ট্রাই করার অনুরোধ রইল। ট্রাই করে যদি ভালো লাগে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।